আপনারা কি কাজটা বুঝতে পারছেন? এখান থেকে রোকেয়া আপু আর কে যেন ছিলেন, হ্যাঁ কিরণ রয়, আপনি, ফোয়াদুল ইসলাম, আতাউর রহমান, এই চারজন হচ্ছে বিজনেস কার্ডে কন্টেস্টটা করেন। আর বাকিরা সবাই হচ্ছে ওই লোগো কন্টেস্টটা করতে হবে এবং কন্টেস্ট করে এই ক্লাসে জমা দিতে হবে, কারণ অনেকেরই এখনো পর্যন্ত লোগোর প্রেজেন্টেশনে বা ওই মিনিমালিস্ট কনসেপ্টটা নিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা বলুন তো, আপনারা ওই কফির জন্য কি কনসেপ্ট পেলেন? কেউ কি রিসার্চ করতেছেন? সাইফ নাজ, ওকে, সাইফ নাজ কাজ করলেন। আচ্ছা, আপনি কি লিখে সার্চ করলেন? প্রথমে আপনি আমাকে একবার বলুন যে ওই লোগোর ডিসক্রিপশন কি বা বায়ার কি চায় এই লোগোতে। আচ্ছা, তো কফি বায়ারের সার্ভিসটা কি কফি রিলেটেড, তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তারপর ওকে, ইয়োর থেকে এটা একবার ট্রান্সলেট করুন তো একসঙ্গে। আচ্ছা, বার্ধক্য একটা। হ্যাঁ, রেটিংও দিয়ে দিল। আমিও প্রথম অবস্থায় দেখলাম তিনটা ছিল, বাট এখন দেখা যায় কি 57 হয়ে গেছে। ওকে, তাহলে কেফমিওটা হবে। আর স্লোগানটা তো আপনারা বুঝতেই পারলেন, তো এটা লোগোর নাম এবং স্লোগান পেয়ে গেলেন। আর সার্ভিসটা কি হবে? ওনারা কিন্তু বলছেন কি এখানে কফির তো একটা আইকন থাকবেই, পাশাপাশি ওনারা বলছে যে ওই ব্রেক লাইফ অ্যান্ড লাভ ইন টু আওয়ার, কি এটা, ওকে। আর ব্রেক লাইফ, এখান থেকে কিন্তু ওই যে ধোয়ার একটা কনসেপ্ট আসে। আর যেহেতু হচ্ছে ওই অফারে ট্রাউমা নাকি ইনফর্ম ওয়ার্ক, এটা থেকে এনভায়রনমেন্ট, এটা থেকে দেখুন তো কোনো কনসেপ্ট পাওয়া যায় কিনা। আর আমরা একটু এন্টিগুলো দেখতে পারি, যেহেতু অলরেডি রেটিং দিয়ে দিছে। হ্যাঁ, কফি, হ্যাঁ, হয়তো বা কনসেপ্টটা ভালো ছিল, ওই জন্য ওই যে লোগোর যে আইকনটা এটা ভালো ছিল। তো ব্রেক লাইফের লাইফের জন্য কিন্তু ওই পাতাটা বা ওই যে ধোয়া আর সার্কেলটা কিন্তু কফির শেপের সার্কেল, দেখুন খেয়াল করে, এই জন্য হয়তো বা ভাইয়ের ভালো লাগছে, দুইবার হচ্ছে উনি রেটিং দিলেন এখানে। ওকে, তাহলে আপনারা দেখুন। আচ্ছা, আপনি কী দিয়ে রিসার্চ করলেন? কফি, ওকে। এখান থেকে একটা কাপ এবং ওই শেপটা নেওয়া যাবে। আহ, পাশাপাশি কিন্তু এখান থেকে টেক্সটও আপনারা পেয়ে যাবেন। কেফ মিও থেকে তাকে কীভাবে কোন টেক্সটে দেওয়া যায় এখানে এটাও ধারণা পাবেন। ওকে। আর কফির ক্ষেত্রে খুব বেশি সার্কেল লোগোগুলো কিন্তু দেখতে ভালো লাগে। এখানে গুগলে যখন আপনারা সার্চ করছেন তখন দেখলেন না অনেক সার্কেল লোগো ছিল, সার্কেল লোগোগুলো একটু দেখতে পারেন। আর যেহেতু ট্যাগলাইনটা অনেক বড়, তো এটাকে সার্কেল হিসেবে দেওয়া যায়।
বেশি একটা আসে নাই, তাহলে আমরা বিহেন্সের ডিবল এগুলো দেখতে পারি। এই যে সার্কেল লোগো অনেকটা আসছে, বা ওই যে রাউন্ড ফন্টেও আসছে। হ্যাঁ, আর একটু রিসার্চ করা যায়। কফিতে কিন্তু অনেক ভালো কনসেপ্ট পাওয়া যায়, এখানে প্রচুর কফি রিলেটেড সার্ভিস। তো যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সার্কেল দেন অথবা হচ্ছে স্ট্রেট কোনো লাইন। এই যে এখানে সার্কেলের একটা সিম্পল একটা লোগো, ইমেজের মধ্যে প্রেজেন্টেশন একটা, হ্যাঁ এটাও ভালো। তারপর হচ্ছে এখানে কাপ নিয়ে শেপ আছে, পাতা নিয়েও কিন্তু আছে, তো কাজ করতে পারেন। আপনারা সবাই কিন্তু রিসার্চটা কন্টিনিউ করেন, ঠিক আছে? সবাই ওই কফি কনসেপ্টটা নেন। একটা ক্যাটাগরি নাকি হচ্ছে আপনি, এটা ওনাদের সার্ভিসের জন্য কিন্তু প্যাকটা ইউজ করা হয়েছে, হয়তো বা ওই বাইরের সার্ভিস প্যাক রিলেটেড করতো এই জন্য। হুম, কফির একটা এবং ওই ড্রপের কিছু একটা আইকন, কফি টাইম। এটা হচ্ছে আপডেটের জন্য। তো আপনার যেহেতু গিগটা কমপ্লিট, আপনি এক কাজ করেন, ওই লোগোটা নিয়ে একটু রিসার্চ করেন কিভাবে দিবেন। এই যে খেয়াল করছেন ট্রেসে কিন্তু ভালো রেজাল্ট আসে নাই, যদি ইমেজটা আরও ভালো নিতেন তখন কিন্তু চলে আসতো। এটা আপনি কফি লোগো লিখে যদি সার্চ করেন তাহলে তো গুগলে আরও হাই কোয়ালিটির ইমেজও পাবেন, বাট এটা ছিল তো ইমেজের উপরও, তাই ভালো রেজলিউশনটা আসে নাই। এখান থেকে নিতে পারবেন। আপনি দেখুন কোনটা ভালো লাগে আপনার। কন্টেস্ট সাবমিট করার সময় কি জয়েন দিবেন? রুকিয়া আপু, আতাউর রহমান, ফুয়াদুল ইসলাম আর হচ্ছে কিরণ রয়, আপনারা চারজন কি বিজনেস কার্ডে কন্টেস্ট করতেছেন? ওকে, এই শেপটা স্মুথ হয় নাই তাই না? আচ্ছা, কোনো একটা হচ্ছে এই লাক শেপটা নিয়ে আসতেন, তারপর যদি স্কেচ করতেন তাহলে আরো ইজি হতো কাজটা। কোথায় দেবেন বলুন তো? হুম, আচ্ছা এক কাজ করেন, আপনি কফি লোগো ভেক্টর লিখে সার্চ করেন তো দেখি। আচ্ছা, আপনি কফি লোগো আবার লিখে সার্চ করুন, তারপর পেয়ে যাবো, কারণ এখানে অনেক শেপ কিন্তু ওই কফি কাপের সঙ্গে ওই লাভটা শেপ দেওয়া আছে। হ্যাঁ, আপনি বিজনেস কার্ড কন্টেস্ট করতেছেন, আপনাকে তো বললাম লোগো করার জন্য।
ওকে, আর যারা পরে আসছিলেন, আমি কিন্তু এখানে আপনাদের গ্রুপে একটা লোগোর কি হয়েছে, আচ্ছা তাহলে আপনি সার্চ করেন, কথা বলতে হবে না, আপনি লিখুন কফি লোগো লিখে সার্চ করলে হয়তো বা আসবে সেটা। ওকে, নিচের দিকে যান তাহলে। এখানে ভেক্টর কয়েকটা শেপ চলে, হ্যাঁ আরো নিচের দিকে পেয়ে যাবেন। আমি হ্যাঁ এটা দেখুন তো, ওই যে কফি কালারের মধ্যে অনেকগুলো, একটু নিচের দিকে নাকি এটা না, কয়েকটা ভেক্টরের একটা আইকন প্যাকেজ ছিল, হয়তোবা উপরের দিকে স্কিপ করে ফেলছেন, হয়তোবা একটু উপরে হবে। হ্যাঁ আর একটু রাখেন, এটা কপি লোগো ডিজাইন ভেক্টর টেমপ্লেট, এটাতে আপনি খেয়াল করুন একদম একদম লাভ হচ্ছে শেপ না, বাট এটাতে কিছুটা সিমিলার করা যাবে, এটাকে রিফ্লেক্ট করে। এই যে এটা একদম পারফেক্ট না আপনার কনসেপ্টের সঙ্গে। তারপর আপনি চাইলে ওই কাপটাকে চেঞ্জ করতে পারেন, লোগোর যে কাপটা ছিল ওই কাপটা চেঞ্জ করে উপরের আইকনটা শুধু এখান থেকে নিয়ে নেন, এখানে লাভের যে শেপটা এটা আপনি এখান থেকে নিতে পারেন, আপনার ওই আগের কাপটা থাকবে আর এখানে শুধু ওই লাভের আইকনটা উপরে দিয়ে দিলেন। তারপর যে কাজটা করতে হবে, আর ট্রেস করার আগে হচ্ছে একটা ইমেজ কপি করে রেখে দিলে ভালো হবে, তাহলে দেন এক্সপান্ড, ট্রেস করার পর এক্সপান্ড করতে হয়। আনগ্রুপ দেন শুধু উপরেরটা, এগুলো ডিলিট করে দেবেন। আর ট্রেস করার পর যখন এক্সপান্ড করছেন তখন ওই পিল কালারটা চলে আসছিল, ফিল কালারটাই ভালো লাগে এখানে স্ট্রোক থেকে। কাপটাকে ছোট করে লাভ শেপটাকে একটু সেন্টারে নিয়ে আসতে ভালো হবে না? ওই ইমেজের মতো করে, তাহলে তো ভালো হয়। ইমেজটাকে একটু ফলো করেন যে ইমেজটা কিভাবে প্রেজেন্ট ছিল, সেন্টার থেকে কিন্তু ছিল। জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এরকম ভালো হবে সেন্টার থেকে শুটটা। হুম আচ্ছা ওকে।
উপরের যে হচ্ছে প্রথম থেকে কনসেপ্ট, সবাই কিন্তু ওই কফিটাকেই কফির শেপটা নিয়ে কাজ করতেছে। আর যাকে 4 স্টার রেটিং নিল তার আইকনটা একটু দেখুন, ক্লিক করে কি শেপ নিল। এটা থেকে কিন্তু ভালো কনসেপ্ট আপনারা রিসার্চ করলে পাবেন। এই যে কফির একটা মগ ছিল এবং একটা হ্যান্ড একটা শেপ। আচ্ছা হ্যাঁ, আপনি কি লোগো ডিজাইন করবেন না? রিসার্চ করতেছেন? আচ্ছা, এখানে আমাকে শেয়ার করলে যে কাজটা হতো যে আপনাদের প্রত্যেকে যেহেতু হচ্ছে রিসার্চ করে একটা আইকন নেবেন, প্লাস হচ্ছে যে যেভাবে লোগো করতে চান করবেন। তো যখন হচ্ছে সাবমিট করার আগে আমাকে দিবেন, তাহলে আমি আপনাদের একটু ফিডব্যাক দিতে পারতাম যে কী কী চেঞ্জ করতে হবে, টেক্সটটা কীভাবে রাখবেন, বা কোথাও কোনো ভুল থাকলে আমি বলে দিতাম। এই জন্য কিন্তু ক্লাসে করানো, ঠিক আছে? আর আপনার যে হচ্ছে 2 দিন হচ্ছে অনেক সময় পেলেন, বাট তেমন একটা কাজ করেন নাই, গ্রুপে তো শেয়ারও করেন নাই, বা আমি জিজ্ঞেস করলাম তখনও বললেন যে 1টা 2টা এইভাবে কন্টেস্ট করছেন। এই জন্য কিন্তু ক্লাসে করানো। আর সবাই কি ওই লিঙ্কটা নিলেন? আমি যে হচ্ছে ওই লোগোর জন্য একটা ব্লগ সাইট দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে পড়ে কাজ করবেন। তারপর এখানে একটা পিডিএফ ফাইল শেয়ার দেওয়া আছে, একটা লোগোর বই। তো এটাও আপনারা একটু পড়তে পারেন, তাহলে কালার, টেক্সট, শেপ এগুলো নিয়ে একটু ধারণা পাবেন। যখন হচ্ছে আপনারা প্রত্যেকেই লোগো নিয়ে কাজ করবেন, আই মিন সার্ভিস বা কিওয়ার্ড নিয়ে, তো তখন রিসার্চ করে একটা কনসেপ্ট নিয়ে নেবেন। তারপর যে কাজ করতে হবে, ওই কফি লোগো লিখে সার্চ করবেন, তখন দেখবেন কিভাবে প্রেজেন্টেশন করা। অনেকেই কিন্তু সার্কেল লোগো করে। তো এক্ষেত্রে আপনারা যেহেতু স্লোগানটা বা টাইটেলটা একটু বেশিই পেয়ে গেলেন, তো আমি মনে করি সার্কেল লোগোটা এখানে করতে পারেন। এই ধরনের একটা কনসেপ্ট দিয়ে দেখুন, বা আর কি বলে সার্কেল লোগোতে তারপর হচ্ছে একটা করবেন আপনারা ওই যে উপরে আইকন দিয়ে নিচে হচ্ছে টেক্সট দিলেন, বা লেফট সাইডে আইকন থাকবে, রাইট সাইডে হচ্ছে টেক্সট থাকবে, এইভাবে একটা কনসেপ্ট নেন। আর চাইলে হচ্ছে আপনারা হচ্ছে স্ট্রেট একটা লাইন দিলেন, আই মিন লোগোর নাম থাকবে এক লাইনে, এবং হচ্ছে ট্যাগলাইনটা হচ্ছে অর্ধেক একটা সার্কেল, এবং আপনি আপনার আইকনটা দিয়ে দিবেন। তো এখানে কফির একদম সিম্পল একটা এলিমেন্ট দেওয়া যায়, কফি কাপ তো থাকবে, প্লাস হচ্ছে কফি চাইলে কোনো কফি এলিমেন্টও দিতে পারেন, শেপও দিতে পারেন। আর যেহেতু এখানে পাতা বা হচ্ছে ওই যে শেপ বলছে বায়ার, এই শেপ দিয়েও সিম্পলি করবেন। আর কফির কালারও দিতে পারেন, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েও প্রথম অবস্থায় আপনারা সাবমিট করতে পারেন। আর এখানে যে এন্ট্রি সাবমিট করে দেওয়া আছে 4 স্টার, তেমন একটা ভালো কিন্তু ডিজাইন হয়নি এখন পর্যন্ত। তো বায়ার যেহেতু কনসেপ্টটা ভালো লাগলো, আপনারা এই কনসেপ্টটা নিয়ে একটু কাজ করেন, বা দেখুন এর থেকে কি বেটার কোনো ডিজাইন বা কোনো কনসেপ্ট মাথায় আসছে কিনা। এভাবে কাজ করে সাবমিট করে দিয়ে দেন। কিভাবে করছেন তো একটু রিসার্চ করে আপনারা করে নেবেন। আর লোগোর জন্য হচ্ছে যে সাইটটা আমি আপনাদের আজকে শেয়ার করি গ্রুপে, এবং চেক টেস্টও দিয়ে দিছি, যে মডার্ন লোগো আইডিয়া, এখানে একটা এই সাইট থেকে ভালো একটা কনসেপ্ট আপনারা পাবেন। যদি মনে করেন যে এখান থেকে কিছু একটা করবেন, মিনিমালিস্ট যে মডার্ন লোগোগুলো প্রত্যেকটা পরে দেখবেন যে এখানে কী কী বলে দেওয়া আছে, বা এই কনসেপ্টের কারণ কি। এখানে দেখবেন কফি নিয়েও একটা লেখা আছে, পেয়ে যাবেন। এই যে মিউজিকের বা সাউন্ড নিয়ে যে হচ্ছে কিছুদিন আগে একটা কন্টেস্ট করলাম না, খেয়াল করে, তো এই টেক্সটটা এখানে আপনারা ওই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। এই যে কফির জন্য কেভ বা এই টেক্সটটা যদি এখান থেকে আপনারা বা এই ধরনের কিন্তু অনেক সময় আছে না যে আইকন উপরে থাকবে, টেক্সট থাকবে, স্লোগান থাকবে, বা এই পাশে হচ্ছে অনেকেই লোগোর আইকনটা দিয়ে দেয় এবং নামটা থাকে হচ্ছে রাইট সাইডে, এভাবে করতে পারেন। বা অনেকে আছে ওই নামের মধ্যে যে কোনো একটা, আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে নামের মধ্যে কোনো একটা লেটারকে ওই শেপ দেওয়া ট্রাই করবেন, যে এই অটাকে আপনারা যদি হচ্ছে কেফ, তারপর কী ছিল, মিও না কী ছিল একটা,
তো যদি ওই যে কোনো একটা লেটারকে নিয়ে কফির একটা শেপ দিয়ে দিতেন তাহলে তো হচ্ছে একটা অন্য রকমের কনসেপ্ট হয়ে যেত। তো লোগোর ক্ষেত্রে 3 থেকে 4টা কনসেপ্ট দিয়ে দেখবেন বাইরে কোনটা ভালো লাগে। আর যেহেতু এখানে অলরেডি একটা রেটিং দিয়ে দিছে তাহলে ওই কনসেপ্ট অনুযায়ী একটা দিয়ে দিবেন। মানে এটা থেকে একদম কপি না, মানে আপনারা এখান থেকে শুধু কনসেপ্টটা নিয়ে আরও ভালো কিছু করা যায় কি না। তো দেখছেন এইভাবে মেইন কিন্তু ওই অটাকে এবং একটা ড্রপ একটা আইকন দিয়ে কাজ করা। এই যে হচ্ছে এটাও কিন্তু একটা কফি এর মতো আপনারা করতে পারেন। যদি আপনারা চান যে স্লোগানটাকে এতটুকু অংশ দিয়ে দিলেন, একদম সিম্পল থাকতে হবে। তো এটা পুরোটা সাইট হচ্ছে একটা মিনিমালিস্ট একটা কনসেপ্টের। যে কোনো ক্যাটাগরিতে আপনারা মিনিমালিস্ট প্রেজেন্টেশনটা করবেন। গত ক্লাসে অনেক আলোচনা হলো মিনিমালিস্ট কনসেপ্ট নিয়ে, তো আজকে নতুন করে আর কিছু বলবো না। তো যদি চান এখানে আপনারা এইভাবে একটা প্রেজেন্টেশন করতে পারেন। আই মিন এই কনসেপ্ট থেকে আইডিয়া নিয়ে এখানে আপনার নামটা দিয়ে দিলেন, নাম থাকবে। আর স্লোগানটা যদি চান এতটুকু অংশ জুড়ে দিতে পারেন স্লোগানটা। উপরে এই হচ্ছে স্ট্রোকের ইলিপসটা থাকবে অর্ধেকে, আর ভেতরে হচ্ছে আপনি আপনার ওই কফি কাপটা দিতে পারেন। ঠিক আছে, বা চাইলে কিন্তু এইরকম একটা কনসেপ্টে দেওয়া যায় সার্কেলের, যে পুরোটা সার্কেল থাকবে। আই মিন ইলিপসের আপনি স্ট্রোক দিয়ে নিয়ে নিলেন, ভেতরে হচ্ছে আপনার কফির যে হচ্ছে কি বলে এটাকে হ্যান্ড রাইটিং ফন্ট স্টাইল দিতে পারেন, সিগনেচার টাইপের ফন্ট এখানে এভাবে কাজ করতে পারেন। আই মিন এই পুরোটা ব্লগ আপনারা ভালো করে করবেন। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টের সঙ্গে সব কিছু ডিটেলসে বলে দেওয়া আছে। এটা একটা মাস্কটের মিনিমালিস্ট কনসেপ্ট। তো এখান থেকে আমি আর আপনাদেরকে কিছু বললাম না, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আর এই টেক্সটগুলো একটু ফলো করবেন। তো আমি যে হচ্ছে গতকাল আপনাদের গ্রুপে 5 থেকে 6টা অথবা হচ্ছে 7টা মেবি ফন্ট নেম দিয়ে দিলাম। তো এগুলো আপনারা প্রত্যেকে ডাউনলোড করে রেখে দেবেন। ঠিক আছে, আপনারা যখন কর্পোরেট করেন বা যে কোনো লোগোর ক্ষেত্রে এটা আপনারা নামে বা ট্যাগলাইনে ইউজ করতে পারবেন। তো এখান থেকে লেটু লাইট নেন, রেগুলার নেন, যে কোনো একটা ফন্ট নিয়ে এভাবে কাজ করেন, এই একটা প্রেজেন্টেশন করেন। আমি এখন পর্যন্ত আপনাদের বেঁচে ভালো একটা কনসেপ্ট এখন পর্যন্ত দেখি নাই। একদম সবাই করতেছেন একটা অগোছলভাবে, টেক্সটের কোনো মিল নেই, কালার কম্বিনেশন কিছু ঠিক নেই। তো আর একটু রিসার্চ করতে হবে আপনাদের। সিম্পলের মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলো করা যায়। আর আমি গত ক্লাসে তো একদম মিনিমাসের প্রত্যেকটা লোগো নিয়ে আপনাদেরকে ধরে ধরে বলে দিলাম যে এইভাবে প্রেজেন্টেশন করেন। ওকে, এটা ছিল এই যে ট্রাইকোগ্রাফি লোগো। এক্ষেত্রে দেখি ও এইচ আর হচ্ছে এ, এই তিনটাকে নিয়ে কোনো কনসেপ্ট। ওকে, তো এটা ভালো করে দেখবেন। আর যে পিডিএফ বইয়ের ফাইল লিঙ্কটা শেয়ার হলো, এটাও আপনারা পিডিএফ দিয়ে পড়ে দেখবেন কি কি এখানে লেখা। ভালো একজন রাইটার এখানে ভালো কিছু লিখে দিয়েছেন কালার নিয়ে, কনসেপ্ট নিয়ে। এটা ফার্নিচারের জন্য। আচ্ছা, এগুলো ভালো করে দেখে আপনারা করবেন। আর কফি লোগোর ক্ষেত্রে আপনারা দেখুন, যখন কফি লোগোটিকে সার্চ করলাম তখন কিন্তু ওই লোগোটা কেমন হবে তার একটা ক্যাটাগরি বা তার হচ্ছে একটা লোগোর স্টাইল কিন্তু এখানে দেয়া আছে, তাই না? তো আপনি দেখুন এখান থেকে কোন কনসেপ্টটা নিয়ে কাজ করবেন। আপনি যেহেতু এখানে লোগো কফি নিয়ে কাজ করবেন বা কফি আইকনটাই দিতে হবে, তো এখানে কিন্তু সবাই ওই কফি বা জেনেটিক যে আইকন সবাই ইউজ করলে এখানে যে কফির যে হচ্ছে কাপটা বা এই যে হচ্ছে একটা সেই, বা যেহেতু এখানে অনেকে কনসেপ্ট নিলেন যে একটা, যেহেতু এখানে লাভ অ্যান্ড লাইফ নিয়ে কিছু বলছে, তো আমি ওই লাভ শেপটা দিতে চাই এই কফির উপরে শেপে, তো দিতে পারেন। বা চাইলে এখানে কি করতে পারেন, এখানে একটা পাতার শেপ দিতে পারেন। যেহেতু এখানে এই কী ছিল লাইফের জন্য কিন্তু গ্রিনটাকে নিয়ে আলো, এই যে এই কনসেপ্টটা দেখে কিন্তু নিতে পারেন। এটা না নেন, অন্য কিছু নেবেন। তো এখন প্রথম অবস্থা হচ্ছে আপনাকে একটা ভালো একটা আইকন সিলেক্ট করতে হবে। এই যে কফি লোগো ডিজাইন ভেক্টর টেমপ্লেট, তো আপনি যদি হচ্ছে লোগো থেকে না নিতে চান কোনো একটা শেপ, আই মিন এখানে যদি কোনোটাই আপনার পছন্দ না হয় বা চান যে একটা নতুন কিছু করবেন, তাহলে আপনি ভেক্টর আইকন লিখে সার্চ করেন কফি, বা আপনি যদি হচ্ছে ফ্ল্যাট আইকনে গিয়ে ফ্রি পেকে গিয়ে বা যে কোনো সাইটে যদি হচ্ছে কফি ভেক্টর শেপ লিখেন তখন কিন্তু পেয়ে যাবেন এই যে এতগুলো হচ্ছে শেপ জেনেটিক হচ্ছে আইকন। তো চাইলে কী করতে পারেন, এখান থেকে শেপ নিতে পারেন এবং ভালো করে কম্বাইন করতে হবে আপনাকে। শুধু কফি কাপ দিলে হবে না, এখান থেকে ওই যে সার্ভিসের মিনিংটা একটু নিয়ে আসতে হবে।
ঠিক আছে, এমন কিছু করেন, এমনভাবে হচ্ছে প্রেজেন্ট করেন। এই যে এই কনসেপ্টটা একটু খেয়াল করেন তো, এটা একটা কাপ, পুরোটা কাপ দেয় না, একটা স্ট্রোকের একটা ছিল, বা ভেতরে হচ্ছে একটা ফিল দিয়ে যদি চান এখানে আপনি কফির যে হচ্ছে কফির যে শেপটা এটাও দিতে পারতেন এখানে, দেওয়ার পর হচ্ছে এটাকে আবার লাভ শেপ দিয়ে দিতে পারতেন। এটা আপনারা রিসার্চ করে করবেন। তো যখন আইকন নিয়ে নেবেন, আপনার কাজ প্রায় অর্ধেকটা শেষ, একটা আইকন দিয়ে দেবেন। তখন হচ্ছে কীভাবে আপনি টেক্সটটা রাখবেন, নামটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, বা কীভাবে দিলে হচ্ছে ওই আইকন এবং নামটা ভালো ফোকাস আসে। তো কন্টেস্টে খেয়াল করছেন অনেকেই কিন্তু একদম সিম্পল এভাবে লোগো নাম দিয়ে দিয়েছে, শেপটা ছিল উপরে বা আইকনটা ছিল উপরে এবং নিচে হচ্ছে ওই নাম এক নামে হয়ে গেল। আবার অনেকেই এই কনসেপ্টটা কাজ করে যে এখানে নাম এবং স্লোগান দেওয়ার পর এভাবে একটা বক্স দিয়ে এই কফি আইকনটা এখানে দিয়ে দিল। তো এটা ছিল 3 স্টার একটা রেটিং। তো বুঝতেই পারছেন, যেহেতু হচ্ছে 2 সপ্তাহ আছে, যে কোনো ভালো ডিজাইনার এসে কিন্তু ভালো একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে পারবে। তো আপনাদের একটু ভালো শেপ নিতে হবে, শুধু ওদেরকে ফলো করলে হবে না, আপনাকে আলাদা রিসার্চ করতে হবে। এই যে বললাম যে এখানে যদি আপনি নামটা দিতে চান, এই এক নাম হচ্ছে কফির নাম থাকবে, দেন স্লোগানটাকে এইভাবে একটা শেপ করে দিয়ে দেন, এখানে আপনি আপনার আইকন রেখে দেন, এই তো কাজ হয়ে গেল। বা চাইলে আপনি নামটাকে উপরে একটা সার্কেলে দিন, দেন হচ্ছে স্লোগানটাকে একটা সার্কেলে দিয়ে দেন। তারপর যে হচ্ছে লোগোর যে এলিমেন্টগুলো থাকবে, এই ধরনের হচ্ছে লোগোর গ্রাফিক্স এলিমেন্ট দিতে পারেন পাশে, এটাকে একটা রেখে দেন কনসেপ্ট। আর টেক্সটার ক্ষেত্রে দেখুন একটু খেয়াল করে যে এই রিলেটেড টেক্সট কিন্তু অনেকেই কপির ক্ষেত্রে দিয়ে থাকে। তো আপনি চাইলে কোনো বোল্ড ফন্ট দিতে পারেন, অথবা এই রিলেটেড কোনো টেক্সট বা সিগনেচারের মতো ইটালিয়ান কোনো টেক্সট দিতে পারেন। তো শুধুমাত্র একটা কনসেপ্ট, একটা প্রেজেন্টেশন দিয়ে কখনো হচ্ছে লোগো ডিজাইন হবে না, আপনাকে প্রচুর স্কেচ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে এবং দেখতে হবে শুধু একটা আইকনকে কিন্তু 3 থেকে 4টা কনসেপ্ট দেওয়া যায়। আই মিন আপনার লাইক হচ্ছে এটা আপনার কনসেপ্ট, এখানে ছিল লাইক এটা আপনার কনসেপ্ট, আই মিন আইকন থাকবে। তো এখন হচ্ছে এই আইকনটা রাখার পর হচ্ছে নিচের দিকে আপনি ইটালিয়ান বা হচ্ছে কোনো সিগনেচারের শেপ আই মিন টেক্সট দিয়ে একটা করে ফেলেন যে এটা এভাবে থাকবে। আরেকটা নেন আপনি সার্কেল কনসেপ্ট থেকে, যে পুরোটা এই নামে থাকবে, নাম এবং স্লোগান সব ঠিক ঠিক থাকবে বা শেপ থাকবে ছোটো করে, দেন আমি একটা সার্কেল দিতে চাই, এটা একটা কনসেপ্ট নেন, সেম আইকন থাকবে। তারপর পাশাপাশি আরেকটা নেন, এখানে উপরে ছিল আই মিন নাম এবং স্লোগান এভাবে দিয়ে উপরে আইকন, বা লেফট সাইডে হচ্ছে আইকন থাকবে, নাম থাকবে রাইট সাইডে, এভাবে একটা কনসেপ্ট নেন। তারপর বললাম যে এখান থেকে একটা কনসেপ্ট নেন, বা শেপটাকে কিছুটা ওইভাবে কার্ভ করে, মানে আপনি 3 থেকে 4টা কনসেপ্ট নেন, দেখুন হচ্ছে বাইরের কোনটা ভালো লাগে। কন্টেস্ট জেতা কিন্তু এত সহজ না, একটা দিতে হয় না, বারবার চেঞ্জ করতে হয়। এই যে আপনারাও কিন্তু এই কনসেপ্টটা নিতে পারেন, লোগোর নাম থাকবে এবং স্লোগান এভাবে ইলিপস দিয়ে মাঝখানে হচ্ছে আপনার আইকনটা দিয়ে দিলেন। এখানেও অনেক কনসেপ্ট কে ভালো করে একদম প্রেজেন্ট করেন। আর যে টেক্সটের নাম বলে দিলাম, যদি ওই টেক্সটেও কাজ না হয় বা এখান থেকে যদি আপনার জন্য অন্য কোনো একটা টেক্সট নিয়ে কাজ করতে, তাহলে তো এখান থেকে আপনারা ওই নামটা নিয়ে কাজ করবেন। দেখুন তো এটা তো অনেক ভালো, যদি অর্ধেকটা ওই কফির শেপ কাপের হচ্ছে শেপ দেওয়া যায়, আর এখানে কফির কোনো আলাদা কোনো এলিমেন্টস বা এই যে শেপটা, এটাও কিন্তু একটা কফির শেপ হয়ে গেছে। হুবহু তো দিতে পারবে না, বাট কনসেপ্ট তো নেওয়া যাবে যে ওদের শেপটা এইভাবে, আমি অন্যভাবে একটু চেঞ্জ করে দেখি ভালো কোনো কনসেপ্ট পাই কিনা। বা লাস্টলি হচ্ছে এটা, অথবা হচ্ছে এই কনসেপ্ট, মানে আপনারা এইভাবে নিয়ে দেখুন কোনটা ভালো লাগে। 3 থেকে 4টা প্রেজেন্ট করে দেন মকআপ ছাড়া অথবা হচ্ছে মকআপে আপনারা সাবমিট করেন। ইলাস্ট্রেশনের মধ্যে কিন্তু ওই যে হেয়ারের যে আপনি যখন ভেক্টর পোর্ট্রেট করেন বা ইলাস্ট্রেশন করেন, তখন দেখবেন যে এক একটা ইলাস্ট্রেশন বা ওই যে অন্তর্সুন্দর যে ইলাস্ট্রেশনগুলো করেন আপনাদের বেছে দিই, তো দেখবেন উনি হেয়ারের মধ্যে একদম রিয়েল কিন্তু পোর্ট্রেটগুলো করেন। তো আপনারা চাইলে এত বেশি কাজ না করে একদম সিম্পল এটা আপনি পেন টুলে যে কোনোভাবে আপনি শেপ স্কেচ করতে পারেন, দেন ইলাস্ট্রেশন নিয়ে সেভাবে কাজ করলেন। এটাকে একটু খেয়াল করেন। আমি এই ধরনের ইলাস্ট্রেশনের কথা বললাম যে দেখবেন আপনারা অনেক
আইসিটি পেজে বা বিভিন্ন ধরনের শেপ যখন পোস্ট করে তখন এই ধরনের হচ্ছে কম্পিউটার নিয়ে কম্পিউটার বেজের যে ইলাস্ট্রেশনগুলো দিয়ে কী করে পোস্ট করে। তো আপনাদেরও যে কোনো ফাইবার বলেন বা অন্যান্য কোনো মার্কেট প্লেসেও কিন্তু এই ধরনের অ্যাপসটা কিন্তু করতে পারবেন। এই যে এই ডিজাইনগুলো একটু খেয়াল করেন, একদম সিম্পল, এখানে এত বেশি শেপ দেওয়া নাই। জাস্ট এটা থেকে আরও কি বলা যায়, এটা তো নিয়ে নিলাম, এটাকে একটু দেখি। এই যে এখানে এত ভালো করে কিন্তু কোনো শেপ দেওয়া নাই, জাস্ট একটা হচ্ছে এখানে কি বলে একটা শেপ নিয়ে এত ভালো করে না দিয়ে, আচ্ছা এটাই ভালো যে এখানে কিন্তু কোনো চোখ বা হচ্ছে কোনো মুখের কোনো শেপ নাই, শুধুমাত্র একটা স্কেচটা একটু। তো এই ধরনের সিম্পল ইলাস্ট্রেশন আপনারা পারবেন না বলুন তো? একদম ইজি। তো আমি চাই আপনারা হচ্ছে লোগোর পাশাপাশি, লোগো তো হচ্ছে কাজ করতেছেন, আরও আমাদের সময় দিতে হবে মিনিমালিস্টের বেলায়, তো এটাও করেন। পাশাপাশি হচ্ছে ওই ফাইবারে গিয়ে ইলাস্ট্রেশন যে ক্যাটাগরিটা থাকবে ওই ইলাস্ট্রেশন ক্যাটাগরিতে আপনারা বিভিন্ন সেলারের সার্ভিস দেখবেন, ঠিক আছে? তো বিভিন্ন সেলারের সার্ভিস দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এখানে অনেক ভালো ইলাস্ট্রেশনও করা হয়, ভালোই পোর্ট্রেটও করা হয়, আবার এই যে এই ধরনের পোর্ট্রেটও করা হয়, এই যে একটা স্কেচ থেকে হচ্ছে ফটোশপে নিয়ে এসে করে, তারপর আবার ইলাস্ট্রেটর নিয়ে এসে বা ফটোশপে আপনি চাইলে এটা করতে পারবেন। বা এখানে দেখুন খুবই সিম্পল, এটা একটু দেখি। বিভিন্ন ধরনের যে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনে আপনি এই হচ্ছে ইলাস্ট্রেশনগুলো লাগবে, তো এই জন্য কিন্তু বাইরে ইলাস্ট্রেশন নেই, বুঝতে পারছেন? কনসেপ্ট অনুযায়ী যে এখানে আপনি কি নামের সার্ভিস বলছেন ওই সার্ভিসের অনুযায়ী একটা ইলাস্ট্রেশন আপনাকে করতে হবে। যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য করা হয়, আপনার ওই ওয়েবসাইটের পেজটাতে এখানে ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস দেওয়া, তো এই শেপটা হচ্ছে আপনার নিজের উপর, মানে আপনি কিভাবে প্রেজেন্টেশন করতে চান বা কীভাবে শেপ দিতে চান এটা আপনি আপনার টিক করে রাখবেন। এখানে লেখাটা হচ্ছে ওই ওয়েবসাইটের তো থাকবে, আপনাকে যে কাজ করতে হবে যে এই যে এখানে ইলাস্ট্রেশন থাকবে এই ইলাস্ট্রেশনটা আপনি কীভাবে করবেন। তো যখন হচ্ছে আমাদেরকে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেখে বা গ্রাফিক ডিজাইনে কিছু থাকে তখন হচ্ছে আমরা একভাবে ইলাস্ট্রেশন করি। যদি ডিজিটাল মার্কেটিংয়ের কোনো সার্ভিসের কথা বলে তখন দেখা যায় কি ওই ডিজিটাল মার্কেটিংয়ের কিছু একটা নিয়ে আসি, বসে কাজ করতেছে, তো দেখা যায় এখানে ডিজিটালের কোনো একটা আইকন নিয়ে আসি, বা এই ধরনের প্রত্যেকটা ইলাস্ট্রেশন দেখবেন আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইট ভিউ করেন তখন দেখবেন যে এই ইলাস্ট্রেশনগুলা থাকবে। এই ইলাস্ট্রেশন কিন্তু একদম হচ্ছে ফেসের যে প্রত্যেকটা শেডো বা এতটা সময় নিয়েও কিন্তু ইলাস্ট্রেশন করতে হয় না, খুবই সিম্পল, এবং এগুলো কপিও করতে হবে না আপনাকে। এই যে ডিজাইনগুলো যদি আপনি মনে করেন যে এখানে 3 থেকে 4টা মানুষ হবে, আপনি আপনার মতো করে শেপ দেন, খেয়াল করেন এগুলো কিন্তু ভালো কোনো মানে হচ্ছে স্কেচ না, শুধু সিম্পল। তো এই ধরনের সিম্পল ডিজাইনগুলো সেন্ড মেসেজ থেকেই কিন্তু ওই মেসেজের আইকনটা নিয়ে আসলো, তারপর এখান থেকে খেয়াল করেন যে এখানেও মেসেজের আইকনটা, তো চাইলে এখান থেকে একটা কনসেপ্ট নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। প্রত্যেকটা দেখুন ওয়েব ডিজাইন প্রসেস। তো আমি কি আপনাদেরকে কনসেপ্টটা হচ্ছে বুঝাতে পারলাম যে আমি কি বললাম? একদম সিম্পল স্কেচ করে সিম্পল হচ্ছে ইলাস্ট্রেশন দিয়ে আপনারা যখন হচ্ছে ফাইবারে গিগ করবেন দেখবেন প্রতিনিয়ত কাজ আসবে। আর এই সিম্পল ডিজাইন করতে বেশি একটা সময় লাগে না। তো এটা কিভাবে করব আমি আপনাদেরকে নেক্সট ক্লাস বা হচ্ছে লোগোটা একটু ভালো করে এটা আপনাদেরকে নিয়ে ক্লাস নিব। এই যে এখানে খেয়াল করেন এটা কি এই যে শেপগুলো এটা একদম পারফেক্ট দিতে হয় না, বুঝতে পারছেন? একদম ইজি। আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপের মধ্যে আমি আপনাদের দেখি, এটা সিম্পল বাট ল্যান্ডস্কেপ এই ধরনের ইলাস্ট্রেশন করে কিন্তু ফাইবার থেকে বা যে কোনো মার্কেট প্লেস থেকে আর্ন করতেছেন। এই যে এই ইলাস্ট্রেশনটা বাইরে এসে বলতে পারে বা আপনাকে স্কেচও দিতে পারে যে এটাকে আমাকে ইলাস্ট্রেশন করে দাও, বা আপনাকে অনেক সময় ওই কনসেপ্টটা বলে দিবে, আপনি স্কেচ করবেন আপনার মতো করে, বলতে পারে যে আমার রাইট সাইডে হচ্ছে এই এলিমেন্টগুলো থাকবে, অথবা হচ্ছে ওই কি বলে এই ডিজাইনটা থাকবে, তুমি এই ডিজাইনটা দিবা। তখন হচ্ছে যখন রিসার্চ করবেন অটোমেটিক হচ্ছে পেয়ে যাবেন কি কনসেপ্টে কাজ করবেন আপনি। এই সিম্পল ইলাস্ট্রেশন দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়েও কিন্তু আর্নিং হচ্ছে।
দেখি, আর বেশি না দেখি ভালো, তাহলে লোগো কনসেপ্টটা চলে যাবে আপনাদের মাথা থেকে। এই যে একদম সিম্পল কাজ।